আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা 18তম শিক্ষক নিবন্ধনে অকৃতকার্য হয়েছেন বা দেখতেছেন যে আপনি পাশ করবেন না, তাদের জন্য 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 19তম শিক্ষক নিবন্ধনের এই সার্কুলারে সম্পূর্ণরূপে নতুন এবং একদম লেটেস্ট প্যাটার্নে সেই বিজ্ঞপ্তিটি আসতে যাচ্ছে। সেখানে কি থাকতেছে আর কি থাকতেছে না, এবং এই বিজ্ঞপ্তিটাকে এক কথায় যদি বলতে যাই তাহলে যুগান্তকারী একটি পদক্ষেপ। তো সেই বিষয়টির A to Z আজকের এই ভিডিওতে আলোচনা করব। দর্শক, যারা নতুন ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কেননা পরবর্তীতে যে কোনো আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। শুরুতে একটি কথা বলতেছি, যেটা বাদ হচ্ছে আর যেটা থাকতেছে হচ্ছে যে প্রিলি পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষা হবে, তারপর ভাইভা হবে। এই তিনটি বিষয় থাকতেছে। আর থাকতেছে না যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে আপনি 18তম শিক্ষক নিবন্ধনে পাশ করলে বা 17তমতে পাশ করলে দেখা যায় যে একটি দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে গণবিজ্ঞপ্তি আসে, তারপরে আপনাকে আবেদন করতে হয়, তারপরে আপনার চাকরিটা কনফার্ম হয়। ঠিক ওই বিষয়টা এখন আর থাকবে না। এখন যত শূন্য পদ রয়েছে সেই তথ্যটা এনটিআরসি কর্তৃপক্ষের কাছে আগেই চলে যাবে এবং তারা ওই শূন্য পদগুলোকে যাচাই বাছাই করে এবং ওই শূন্য পদের বিপরীতে এবং সার্কুলার আসবে, যেখানে কিন্তু আর গণবিজ্ঞপ্তির যে একটা ঝামেলা, যে গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারপর চাকরি নিতে হবে, এরকম আর কোনো বিষয় থাকতেছে না। অর্থাৎ সরাসরি আপনি যদি পাস করেন, সরাসরি আপনাকে অ্যাপয়েন্ট করা হবে। এই তথ্যগুলো সম্পূর্ণরূপে দৈনিক অনলাইন পত্রিকাগুলো দেওয়া এক সাক্ষাৎকার থেকে এই তথ্যগুলো নিশ্চিত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।